বালিকা ইশারাতে ডাইকো না বাঁকাইও না ঠোঁট। আমার ক্রাশ কিন্তু তুমি না, 1000 টাকার নোট। ভালোবাসা যদি চেহারা দিয়ে হতো তাহলে আল্লাহ মন বানাতো না। মায়াবতী, তুমি আমার বন্ধুরা শেখা দিছ, তাতে আমার কি? আমি তো খুশি হয়েছি। নজানি হন বৈদ্যর তাবিজ দিলারে সুয়াই গুম্বাতিল্লা উড়ি দেহি তোমারে তুয়াই। আপনি আমার ব্যক্তিত্ব দেখছেন কিন্তু ইগো দেখেন নাই। ভালোবাসাটা গিনার রূপে পরিণত হলে সামনেটা হয়ে বসে থাকলেও পরের লাইনটা কমেন্ট বক্স। তারপর তুমি চলে গেলে, যেভাবে স্টেশন থেকে ট্রেন চলে যায় আমি সেই স্টেশনের মোড়ে দাঁড়িয়ে রইলাম ফিরে আসা ট্রেনের অপেক্ষায়। এত পরিমাণ ভালোবাসি তোমারে, ওজন করলে সংখ্যা বের করা মুশকিল হয়ে যাবে। অভিমান করা মানুষগুলোর মনে প্রচন্ড ভালোবাসা থাকে, কিন্তু অদ্ভুত ব্যাপার, এই মানুষগুলোর অভিমান বোঝার মতো সঠিক মানুষ থাকে না। আমি ভুলতে পারি না কিন্তু এখন আগের মতো কষ্ট লাগে না। এত কষ্ট কেন দাও আমাকে? কষ্ট দিয়ে কি তুমি সুখ পাও? সাথে থাইকা পাতে ঠোক দিলি বন্ধু, একটু অপেক্ষা করো। তুমি তো আমারে সুই হান্দাইছো, আমি তোমারে কুড়াল হান্দাবো। চেয়েছিলাম ভালোবাসা, বিনিময়ে পেয়েছি অবহেলা, দিয়েছে কষ্ট, তার জন্য আমার জীবনটা এত নষ্ট। আমি আপনার জন্য অপেক্ষা করব, তবু আপনাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবো না। যখন আমার কাছে চুড়ি কিনে সামর্থ্য হলো, তখন আমার মায়াবতীর হাতে স্বর্ণের চুড়ি মানিয়ে গেল। মিস করলেই যদি নোটিফিকেশন যেত, তাহলে তুমি একটা রাতও ঘুমাতে পারতে না। তখন ফোনের মতো তোমার মনটাও ছায়ান করে লাগতো। সূর্যকে আড়াল করে মেঘ নামলে কি সন্ধ্যা হয়? দেহবিলা নারীগুলা কি আর পুরুষের ভালোবাসা বোঝার ক্ষমতা হয়? আজকে মনে করেন আপনার গার্লফ্রেন্ডের আইডি পাসওয়ার্ড নিতে আসছেন, বা আপনার বয়ফ্রেন্ডের আইডি পাসওয়ার্ড আপনি নিতে আসছেন, কি লাভ ভাই এইগুলা নিয়ে? আসলে ঠকানোর হইলে মানুষরা 100 ভাবে ঠকানো যায়। আপনি ঠকবেন কিন্তু আপনি বুঝবেন না। তাই বলি কি ভাই, এগুলা বাদ দিয়া বিশ্বাসের উপরে সম্পর্কটা ছাইরা দাও। এটা কথা আছে বুঝছো, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। তুমি বিশ্বাস করে ঠকো, আল্লাহ তোমার কখনো ঠকাইব না। যে তোমার ঠকাইব, যার কাছে তুমি ঠকবা বিশ্বাস কইরা, সে একদিন আফসোস কইরা মরবে। মন চায় আবার কাউকে ভালোবাসি, তারপর হঠাৎ করে মনে হলো যদি আবার ঠকে যাই আমি। নিজে নিজেকে মেরে ফেলেছি, তার তো কোনো দোষ নেই। সে তো আর বলেনি যে আমার মায়ের পড়ো। শুনছি তুমি নাকি আমার থেকে দূরে যেতে চাইতাছো। ঠিকই শুনছো। আচ্ছা যাও, আর শুনো, হ্যাঁ কখনো আমার খবর নিও না। ওকে।
ধরতে গেলাম প্রজাপতি, হারিয়ে গেলাম বনে। ওয়ে বন্ধু, সে তো বেঈমান ছিল, তাই দুঃখ পেলাম মনে। তো দেখারে বন্ধু ওই না নদীর অবলারে প্রেম শিখাইয়া রইলা দূরে।